দর্শক, আপনারা দেখতে পেলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতের একজন এমপি, ওনাকে পশ্চিমবঙ্গের জনগণ কিভাবে ডিম মেরে, জুতা মেরে, তারপর চোর চোর বলে অপমান অপদস্থ করল। এভাবে রাস্তায় একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাবু শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হেনস্থার শিকার হলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনি হেনস্থার শিকার হলেন, জনগণ তাদের ক্ষোভ উগরে দিল, পচা ডিম ছুঁড়ে মারল, জুতো মারল, কিলঘুষি মারল, শার্ট ছিঁড়ে দিল, এটা কি ওনার প্রাপ্য ছিল? কেন যেন তার এত ক্ষোভ, এত বিক্ষোভ, এত যন্ত্রণা? নিশ্চয়ই কিছু করেছেন, জনতার বিরুদ্ধে গিয়েছেন, 15 বছর ক্ষমতায় ছিলেন। যদি জনতার সাথে থাকতেন, উন্নয়ন করতেন, জনতার সুখ দুঃখের সাথী হতেন, তাহলে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। নিশ্চয়ই যদি কোনো দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করতে আসতো, তারা যদি 10 জন হতো, আরও 100 জন জনতা তাদেরকে প্রতিহত করে ওনাকে রক্ষা করতো, ওনার পাশে দাঁড়াতো। যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার নেতা, পশ্চিমবঙ্গের নেতা, ওনাকে যদি কেউ অপমান অপদস্থ করতে আসে, আমরা সেটা সহ্য করব না, আমরা ওনার পাশে দাঁড়াবো। কিন্তু সে ধরনের কোনো ঘটনা কি ঘটেছে দর্শক? কেউ কি এসেছে? কোনো জনতা কি রক্ষা করতে এসেছে ওনাকে? কেউ কিন্তু এগিয়ে আসেনি, বরং বাইরে থেকে মিছিল হয়েছে যে চোর চোর, এই চোরটাকে বের করে দাও ঘর থেকে, আমরাও তাকে মোকাবেলা করতে চাই। দর্শক, একটা সরকার 15 বছর ক্ষমতায় থেকে যদি জনগণের ভালোবাসা অর্জন না করে ঘৃণা অর্জন করে, তাহলে পরিস্থিতি এরকমই হয়। সাধারণ জনতা যদি করে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি এখানে বিজেপির কোনো নেতাকর্মীরা এটা পরিকল্পিতভাবে করে থাকে, তাহলে আমি এটাকে সমর্থন জানাবো না। কেননা এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিজেপির উচিত তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। আর অপরদিকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাস্তায় এভাবে অপমান অপদস্থের শিকার হলেন, বাংলাদেশে কিন্তু এদিকে কান্নার রোল পড়ে গেছে। আপনারা জানেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশে, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে তো ওনারা অজনপ্রিয় হয়ে গেছেন, ওখানে তো নির্বাচনে হেরেই গেছেন। বিজেপি 200-র উপরে সিট নিয়ে ওখানে জিতেছে, 294-র মধ্যে। তাহলে ওখানে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পরাজয়, শোচনীয় পরাজয়, এবং তাদের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, সেটা বাংলাদেশে জনপ্রিয়তার জোয়ার এনে দিয়েছে। বাংলাদেশে কী পরিমাণ জনপ্রিয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, তা এখন অভিষেক ব্যানার্জি এই যে হামলার শিকার হলেন, পচা ডিমের হামলার শিকার হলেন, তারপরে দেখা যাচ্ছে জামাত নিয়ন্ত্রিত মিডিয়া, তারপর জামাত বলতে শুধু জামাতে ইসলামী নয়, এখানে জামাত মাইন্ডসেটের আরও অনেক ধরনের সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ এবং কষ্ট, দুঃখ দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশে কিন্তু এই তিনজন হিন্দু কিন্তু বাংলাদেশে জামায়াতিদের খুবই প্রিয় এবং তাদের কাছে খুবই শ্রদ্ধাতুল্য ব্যক্তি। 2 জন পশ্চিমবঙ্গের, আরেকজন এই বাংলারই মানুষ, তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আপনারা 3 জনই ব্রাহ্মণ, পিনাকি ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই 3 জন হিন্দু বাংলাদেশের জামাতের লোকদের কাছে, জামাত মাইন্ডসেটের যারা লোক রয়েছে, যারা বাংলাদেশে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী রয়েছে, তাদের কাছে এই 3 ব্রাহ্মণ সন্তান হচ্ছেন শ্রদ্ধাতুল্য, পূজনীয়। তারা রীতিমতো পূজা করে আপনাদেরকে।
এখন আপনারা যে অপমান অপদস্থের শিকার হচ্ছেন, আপনাদের জন্য বাংলাদেশে ওই যারা ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী রয়েছে, তারাই কিন্তু দুঃখে কষ্টে জর্জরিত, শিহরিত, এবং তাদের চোখে আজ অশ্রু। দর্শক, বাংলাদেশে এবং ভারতের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মূল্যায়ন, কি আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।